আজকে আমরা যে আলোচনা করব তা হলো ইঞ্জিন হিট হওয়ার লক্ষণগুলো কী এবং হিট হলে আমাদের করণীয় কী এবং কয়টা কারণ এই হিট হওয়ার জন্য কয়টা কারণ নির্ধারণ করা হয়েছে এবং কয়টা কারণেই বা ইঞ্জিনটা হিট হয়ে থাকে এটা আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে জানতে হবে এবং মানতে হবে। সেই অনুযায়ী আমাদের কী করতে কাজও করতে হবে। আমরা প্রত্যেকটা লোককে আমাদের ইঞ্জিন হিটের বিষয় পরিপূর্ণভাবে একটা ধারণা থাকা উচিত, যাতে করে আমাদের সুযোগ সুবিধা আমাদের অসুবিধাগুলো আমরা নিজেদেরকে দ্বারাই দূর করতে সম্ভব হয়। ঠিক আছে, প্রথমে আমরা ইঞ্জিন হিট হওয়ার প্রথম লক্ষণ হলো রেডিয়েটরে পানি না থাকা। প্রথম লক্ষণ কি? রেডিয়েটরে পানি না থাকা। দ্বিতীয় লক্ষণ হলো ইঞ্জিনের যে কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে সেই কুলিং ফ্যানটা যদি না চলে, বন্ধ থাকে। তৃতীয় কারণ হচ্ছে কুলিং ফ্যান চলতে আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাতাস দিচ্ছে না, সেই কারণে ইঞ্জিন হিট হওয়ার সম্ভাবনা থাকে। এই যে ইঞ্জিন ফ্যান এইটার কারণে আমাদেরকে এই যে ইঞ্জিন হিট হওয়ার সম্ভাবনা থাকে। প্রথম হইলে কি ইঞ্জিনের ফ্যান ঘুরতেছে না, সেই কারণে ইঞ্জিন হিট হয়। দ্বিতীয় কারণ হলে ইঞ্জিনের ফ্যান ঘুরতেছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাতাসের অবস্থান নাই, পর্যাপ্ত পরিমাণ বাতাস না থাকার কারণে ইঞ্জিন হিট হতে পারে। চতুর্থ কারণ হলো মোবিল পরিমাণ মতো না থাকিলে। মোবিলটা আমরা পরিমাপ করবো কি দিয়ে? ডিপ স্টিক, এটার নাম কি? ডিপ স্টিক বা মোবিল গেজ। এই ডিপ স্টিক দিয়ে আমরা মোবিল পরিমাপ করতে পারি। মোবিল যদি পরিমাণ মতো না থাকে সেক্ষেত্রে ইঞ্জিন হিট হওয়ার সম্ভাবনা থাকে। এখন মোবিল না থাকলে ইঞ্জিন হিট হবে, আসলে মোবিলের কাজ কি এই বিষয়ে আমাদেরকে ভালো ধারণা থাকার দরকার। মোবিলের কাজ হলো তিনটা। কয়টা কাজ? মোবিলের কাজ হয়েছে তিনটা। ইঞ্জিনের ঘূর্ণমান যন্ত্রগুলোকে স্থির রাখে, ইঞ্জিনকে আংশিক ঠান্ডা রাখে, ইঞ্জিনকে খরচ করতে সহায়তা করে। তাহলে এর ভিতরে আমরা মোবিল যে ইঞ্জিনকে ঠান্ডা করে তার উপাদান আমরা পেয়ে গেছি, কারণ বলা হয়েছে ইঞ্জিনকে আংশিক ঠান্ডা করে। যদি মোবিলটা পরিমাণ মতো না থাকে তাহলে আংশিক ঠান্ডা অবশ্যই হবে না, সেই কারণে ইঞ্জিন হিট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই কারণে আমাদের পরিমাণ মতো মোবিল আমাদের গাড়িতে সবসময় রিজার্ভ রাখতে হবে, যাতে করে মোবিলে ঘাটতি না দেখা দেয়। এরপর পঞ্চম কারণ হলো চাকায় যদি জ্যাম থাকে, সেই কারণে ইঞ্জিন হিট হওয়ার সম্ভাবনা থাকে। চাকার জ্যাম আছে, এটা আমরা কীভাবে বুঝবো? যদি চাকার জ্যামের যদি হাত দেওয়ার পর হাত রাখা যাচ্ছে না, এতটাই টেম্পারেচার হবে, এতটাই হিট মনে হয়, তাহলে বুঝে নিতে হবে এই চাকায় জ্যাম আছে, এই কারণেই ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে। অর্থাৎ চাকায় যাতে জ্যাম না থাকে সেই ব্যবস্থায় আমাদেরকে নিতে হবে। তবে চাকার জ্যাম থাকলে কি করতে হবে? যাতে জ্যাম না থাকে সেই ব্যবস্থায় আমাদেরকে নিতে হবে। এরপর ষষ্ঠ কারণ হলো যে হ্যান্ড ব্রেক না নামাইয়া গাড়ি চালানো। যদি আমরা এই হ্যান্ড ব্রেকটা গাড়ি চালানো অবস্থায় না নামাইয়া গাড়ি চালানো হয়, সেক্ষেত্রে ইঞ্জিন হিট হওয়ার সম্ভাবনা থাকে। হ্যান্ড ব্রেকটা আমাকে গাড়ি চালানো অবস্থায় নামাইয়া নিতে হবে। হ্যান্ড ব্রেকটা গাড়ি চালানো অবস্থায় কী করতে হবে? নামাই নিতে হবে, উঠানো থাকা যাবে না। এবং সপ্তম কথা হলো ইঞ্জিন হিট হইলে আমরা কীভাবে বলবো? ইঞ্জিন হিট হইলে বোঝার উপায় আছে। আমাকে মিটারে দেখতে হবে যে ইঞ্জিন হিট হলে কোনগুলো কী। এই জায়গা ব্যবহার করা হয়েছে টেম্পারেচার মিটার। এখানে এইচ এবং সি এই দুইটা জিনিসই ব্যবহার করা হয়েছে। যদি কাঁটাটা সিটে থাকে গাড়ি চলতি অবস্থায়, তাকে বুঝে নিতে হবে ইঞ্জিন খুব ভালো অবস্থানে আছে। সিটে কোল্ড বোঝানো হয়েছে, সিটে থাকলে ভেরি গুড, যদি মিডলে থাকে তাহলে হবে গুড, যদি মিডল উপরে চলে যায় তাহলে ব্যাড, যদি লাল দাগে চলে আসে তাহলে ভেরি ব্যাড। তাহলে ইঞ্জিন হিট হয়েছে না ঠান্ডা আছে না গরম আছে
এটা বোঝার জন্য আমাকে ইঞ্জিন খুলে দেখা কোনো প্রয়োজন পড়বে না। কারণ কি আমরা এই টেম্পারেচার মিটার লক্ষ্য করলেই ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে আছে কিনা সেটা অবশ্যই বুঝতে পারবো। আমরা কি বুঝতে পারছি? এখানে কি আছে? সিতে কি কোল্ড, এইসে কি হট। যদি কাটা সিতে থাকে তাহলে কি ভেরি গুড, যদি কাটাটা মিডলে থাকে তাহলে কি গুড, যদি কাটাটা মিডলের উপরে ওঠে তো ব্যাড, যদি কাটাটা লাল দাগে চলে যায় তাহলে ভেরি ব্যাড। তাহলে কি ছায়াযুক্ত জায়গা যেখানে পর্যাপ্ত আলো বাতাসে অবস্থান আছে এরকম একটা পজিশন যদি পাওয়া যায় বা যেখানে ভালো গাছপালা আছে ওই গাছপালা বা ছায়াযুক্ত জায়গায় পর্যাপ্ত ভালো আলো বাতাস এরকম একটা পজিশনে আমার গাড়িটা কী করতে হবে? পার্ক করতে হবে। পার্কিং করে এটার নাম কি বনেট। এই বনেটটা খুলে 20 থেকে 40 মিনিট বা আধা ঘন্টা যতটুকু সময় লাগে ইঞ্জিনকে ঠান্ডা হতে, হয়তো আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। অনেক সময় বাতাসের পরিমাণ কম থাকলে টাইমটা একটু বেশিও নিতে পারে। যাই হোক, আমাকে এই যে বনেটটা খুলে ইঞ্জিনটাকে ঠান্ডা করে নিতে হবে। এরপর আমাকে যে বিষয়গুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম এবং হাতে কলমে দেখানো হলো সেই বিষয়গুলোই চেক আউট করতে হবে। প্রথমে আমাকে রেডিয়েটর পানি আছে কিনা কনফার্ম হতে হবে। দ্বিতীয়ত ফ্যান ঘুরতেছে কিনা এটা কনফার্ম হতে হবে। তৃতীয়ত ফ্যান ঘুরছে বাতাসের পরিমাণ পর্যাপ্ত আছে কিনা সেটাও কনফার্ম হতে হবে। চতুর্থ মোবিল পরিমাণ মতন আছে কিনা সেটাও আমাকে কনফার্ম হতে হবে। পঞ্চমত চাকার জ্যাম আছে কিনা, এই চাকার জ্যাম আছে কিনা, চাকার জ্যাম হাত দিয়ে দেখতে হবে। যদি অতিরিক্ত গরম থাকে হাত সরে যাচ্ছে না তাহলে আমাকে বুঝে নিতে হবে চাকার জ্যাম আছে, ঠিক আছে। এই কারণে ইঞ্জিন হিট হতে পারে। এরপর হ্যান্ড ব্রেক যদি নামানো না থাকে, হ্যান্ড ব্রেক যদি এইভাবে নামানো না থাকে উঠানো থাকে সেক্ষেত্রে ইঞ্জিন হিট হতে পারে। হ্যান্ড ব্রেক যদি নামানো না থাকে এইভাবে উঠানো থাকে সেই অবস্থায় গাড়ি চালানো হয় সেক্ষেত্রে ইঞ্জিন হিট হওয়ার সম্ভাবনা থাকে। এবং বাইরে তখন জ্যামের ভিতরে এসি ব্যবহার করে যদি আমরা গাড়ি চালাই সেক্ষেত্রে ইঞ্জিন হিট হওয়ার সম্ভাবনা থাকে। এবং মোবিল যদি পরিমাণ মতো না থাকে সেক্ষেত্রেও ইঞ্জিন হিট হওয়ার সম্ভাবনা থাকে। একটি গাড়িকে সুরক্ষিত রাখতে হলে এই হিটের হাত থেকে আমাদের ইঞ্জিনকে সুরক্ষিত রাখতে হবে। যদি গাড়ির ইঞ্জিনকে সুরক্ষিত রাখতে হয় ইঞ্জিন যাতে করে হিট না হয় সেই ব্যবস্থায় আমাকে নিতে হবে। যদি হিট হয় তাহলে আমাকে কী করতে হবে? কোনো ছায়াযুক্ত জায়গা যেখানে পর্যাপ্ত আলো বাতাস আছে, গাছপালা আছে ওই রকম জায়গায় গাড়ি রেখে করে পার করে আমাকে এই জিনিসগুলোই চেক আপ করতে হবে। এই জিনিসগুলো চেক আপ করলে আমরা কোনো না কোনো একটা ডিসিশন নিতে পারবো যে কোনটা কারণে আমাকে ইঞ্জিনটা হিট হলো, ঠিক আছে। তাই আমরা প্রত্যেকে এই ইঞ্জিন হিটের ব্যাপারে অবশ্যই কি সুনজর দিতে হবে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইঞ্জিন অতিরিক্ত হিট হয় এরপর যদি গাড়ি ব্যবহার চালানো হয় তাহলে এই ইঞ্জিন সিজ হওয়ার সম্ভাবনা থাকে, ইঞ্জিনে আগুন ধরে দেওয়ার সম্ভাবনা থাকে। একটি গাড়ির মূল উপাদান হলো ইঞ্জিন। আমাদের এই ভিতরে যদি শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো শক্তি অ্যাবিলিটি না থাকতো তাহলে আমরা হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না, কোনো কিছুই করা সম্ভব হতো না। ইঞ্জিন হইল গাড়ির মূল সূত্র, ইঞ্জিন হইল গাড়ির একটা মূল অংশ। এই মূল অংশ যদি আঘাতপ্রাপ্ত হয়, মূল অংশ যদি স্ট্রোক করে, ইঞ্জিন হিট মানে কি? ইঞ্জিন স্ট্রোক করা মানে কি? যে কোনো অঙ্গহানি হওয়া। আমরা অনেকেই দেখছি স্ট্রোক হয়ে যে কোনো লোক এক সাইড অবশ হয়ে যায়, ওই সাইডে কাজ করে না। ইঞ্জিন হিট হইলেও দেখা যায় এই ধরনের অবস্থায় হয়, ইঞ্জিনে আর কোনো কাজ করে না। সেক্ষেত্রে আমরা যাতে করে এই ধরনের অবস্থার মধ্যে না পড়ি সেই জন্যই আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে যাতে করে আমরা বিপদের সম্মুখীন। একটা ইঞ্জিন যদি সিজ করে এই ইঞ্জিনটা পুনরায় যদি আবার আগের স্বরূপে ফিরিয়ে নিয়ে আসতে হয় তাহলে দেখা 30 টাকা 35 বা 40,000 টাকা আমাকে খরচ করতে হবে। কারণ ভিতরে অনেক পার্টস আছে যেগুলো ড্যামেজ হয়ে যায়, যেগুলো নতুন করে না লাগানো পর্যন্ত স্বরূপে ফিরে আসা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদেরকে এই সচেতনতা, আমাদেরকে এই ধরনের ঠিক আছে অপ্রীতিকর ঘটনা যাতে আমাদের সাথে কারোর সাথে না ঘটে এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং প্রতিনিয়ত চেক আপ করতে হবে
চেক আপ করলেই আমরা এ ধরনের প্রতিকূল হাত থেকে বেঁচে যাওয়া অবশ্যই সম্ভব। এই কারণেই আমরা রেডিয়েটর পানি ঠিক মতো মোবিল আছে কিনা, ঠিক মতন চাকায় জ্যাম আছে কিনা, ফ্যানটা ঠিক মতো ঘুরতে আছে কিনা, ঘুরতে আছে বাতাসের পরিমাণ ঠিক আছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে পরিপূর্ণভাবে জানতে হবে। এবং এবং না বুঝলে আমাকে ওস্তাদের কাছ থেকে হোক, প্রতিবেশীর কাছ থেকে হোক, এবং যারা ভালো জানতা তার কাছ থেকে হোক, আমাকে সুন্দরভাবে জেনে নিতে হবে। এরা কেন দাঁড়াই আসো, যদি কোনো কথা না বলো আমাকে প্রশ্ন করতে অবশ্যই পারো, কারণ আমি তোমাদেরকে এই বিষয়ে পরিপূর্ণ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি এবং সর্বদা করেও থাকি।